আহ 3 মাস হয়ে গেল ভিডিও বানাই, একটা ভিডিও ভাইরাল হয় না, বুঝছিস? ভাই ভাইরাল হইতে গেলে আগে সুন্দর হইতে হয়। তোমার তো দেখে হেডলাইনের মতো মনে হয়, ভাইরাল হওয়ার আগেই তুমি হার্ট অ্যাটাক করছো। তোরে ধইরা পিটামু কই, আমি কিন্তু হাল ছাড়বো না। তাইলে ভিডিও বানাও, নতুন কিছু করো। শুনছি এক সাধু বাবা আছে, উনার দোয়ায় নাকি লোকজন ভাইরাল হয়। আজকে চিন্তা ভাবনা করলাম উনার কাছে আমি যামু। ঠিক আছে, গিয়ে দেখো। ভাইরাল না হলে আমার কাছ থেকে দোয়া নাও, আমি তোমার ভিডিও বানা দেবো না। ঠিক আছে, তুই তাহলে থাক, আমার জন্য দোয়া করিস। হ্যালো গাইস, আপনারা 1000 বছর ধরে ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিও ভাইরাল হয় না? তাহলে কোনো চিন্তা নাই, এই সাধু বাবা আছে, চলে আসেন। আপনার পার ভিডিওতে 1 মিলিয়নের উপরে ভিউ হবে। শুধু আমার ফেস দেখায় ভিডিও বানাইতে হবে। প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে নিব 10,000 টাকা। আর যদি আমার ফেস না দেখায় ভিডিও বানায় আপনি ভাইরাল হইতে চান, তাহলে এই যে আমার একটা বই আছে, শয়তান ভাঙার গর্জন। এই বইটা যদি আপনি কেনেন, আপনি যদি এই বইটা একবার পড়েন, আপনার ভিডিও ভাইরাল হইতেই হবে। না হইলে পুরা টাকা ফেরত, 1 টাকাও দেয়া লাগবে না। শুধুমাত্র আপনারা আমার এই বইটি, আপনারা দেখতে পারতেছেন, এই বইটি কিনবেন, শুধু মুখস্থ করবেন, ভিডিও বানাবেন, ভাইরাল হয়ে যাবেন। এই বইটির দাম নিচ্ছি মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। এই বইটির পৃষ্ঠা আছে 40টা, একটা আপনাদেরকে বলে শোনাই। টাকা হলে পূরণ হবে মনে যত আশা, অপূর্ণতাই থেকে গেল তোমার ভালোবাসা। বাবা, ভালোবাসা। আমার প্রণাম নেবেন বাবা। আমি তোর ভাব দেখে বুঝে ফেলেছি, তোর চোখে বলতেছে তোর ভিডিও ভাইরাল হয় না। আগামী 200 বছরেও তোর ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই। শুধু আমার সাথে তুই ভিডিও বানায় একদিন, টাকা দিবি মাত্র 10,000। আর যদি টাকা না দিস 10,000, বই কিনবি শয়তান ভাঙার গর্জন। বইটা কিনলে পড়বি, মুখস্থ করবি, পুরা বই মুখস্থ কইরা শুধু ভিডিও আপলোড করবি। যদি তোর ভিডিও 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 100 মিলিয়ন, 1 বিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসছে। তুই জানিস আমার সম্পর্কে, আমার সম্বন্ধে তুই জানিস, আমার একটা পেজ ছিল, ওই পেজে 100 ফলোয়ার ছিল, ওই পেজে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো। তুই আমার সম্বন্ধে তুই জানিস, জানিস দেখেই তো আসছিস আমার কাছে। আয় বাবা, বইটা নিয়ে যা। কি বলেন বাবা, আপনার সাথে ভিডিও বানালেই 1 বিলিয়ন 2 বিলিয়ন চলে যাবে? এতদিন ধরে আমি ভিডিও বানাই, 500-এর বেশি তো ভিউই আসে না। তুমি তো হয়তোবা শুনছো, এক সময় আমি এই বাংলাদেশের সবথেকে বড় টিকটকার ছিলাম। কি বাবা, আপনি টিকটকার ছিলেন? হ্যাঁ বাপু, এক সময় আমি বিশাল বড় টিকটকার ছিলাম, তখন আমি লাখ লাখ টাকা কামাই করছি। আর এখন তোমাদের মতো বাচ্চারা যারা আছে তাদের উপকার করার জন্য আমি একটা বই বিক্রি করতেছি। এই যে শয়তান ভাঙার গর্জন, বইটা পড়বা, তোমার ভিডিও মিলিয়ন মিলিয়ন বিলিয়নে চলে যাবে, কোনো সমস্যা নাই। তাইলে বাবা, আপনি এখন আবার বই বিক্রি করেন কে? এত টাকা কামাইছেন। আরে তখন তো ভাইব্রেশন বন্ধ হয়ে গেছিল, তাই এখন মানুষে ভাইরাল বানায়। ভাইরাল করেন মানে? এই দেখ, এই যে বই দেখ, এই বইয়ের নাম শয়তান ভাঙার গর্জন। আর তুই এই বই পড়া কন্টেন্ট বানাইলে তোর কন্টেন্টে আগুন ধরে যায়। আর এই বইতে এমন গল্প আছে যেটা কোনো কবিও লিখতে পারে নাই, বুঝতে পারলি? বাবা, এই বইটা তো আমার লাগবে, এই বইটার দাম কত? হ্যাঁ, তুই বইয়ের দাম বললি, তোর বইয়ের দাম আগে নাকি তোর ভাইরাল হওয়া আগে? বইয়ের দাম তো শুধুমাত্র মাত্র 1000 টাকা নিচ্ছে। কি বলেন বাবা, এই বই তো আমি বইয়ের দোকান থেকে কিনলে মাত্র 100 টাকায় কিনতে পারবো। আরে বাপু, ওই বইটা নকল, নকল। আসল বইতে আমার হাতে টিপসই মারা আছে, কারণ আমি তো লেখাপড়া জানি না। আর এই বইটাই আসল বই, আসল আসল। কি বলেন বাবা, এই বইয়ের ভিতর যদি ভাইরাল হওয়ার শক্তি থাকে, পরে আবার আমার ফলোয়ার ভূতে আবার ধরে নেবে না তো বাবা? আরে বলিস না বাপু, এ ভূত আমার গল্প শুনা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে। বাবা, নেন 1000 টাকা, আমার এই বইটা দেন, এই বইটা আমার লাগবে। আমি গেলাম বাবা, দোয়া রাখবেন। বৎস, তোরে দোয়া করে দিলাম, ভাইরাল হইলে হবি, না হইলে আবার আসবি, তোর কাছে আরেকটা বই বিক্রি করবি। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন, মাত্র একটা বই বিক্রি করলাম, একটা বই বিক্রি করলাম 1000 টাকা। আপনাদের যদি বই লাগে তাহলে চলে আসুন আমার কাছে।
শালা সাধুর বাচ্চা সাধু, যদি এই বই পড়ে যদি ভাইরাল না হই, এই বই তোর পিছন দিয়ে দেবো, পিছন দিয়ে। এত টাকা দিয়ে বইটা যে কিনলাম, সাধু কইলো যে বইটা পড়লে নাকি ভাইরাল হওয়া যাবে। আসলে কি বই পড়ে কি ভাইরাল হওয়া যায় নাকি? ভাই বই কিনলেন নাকি? আরে ভাই, এই বইটা কিনলাম, এই বই নাকি ভাইরাল হওয়ার রহস্য আছে। এই বইতে সাধুর আবার টিপসই দেওয়া আছে, যে বইতে নাকি কাজী নজরুল আবার রবীন্দ্রনাথও টিপসই দেয় নাই, এরকম বই। ওরে বাবা, তাই নাকি? তাইলে তো ভাই আপনি এবার নিশ্চিত ভাইরাল হবেন। হ্যাঁ, তাহলে বইটা খুলে দে, কি লেখা আছে? কি রে, বইতে লেখা আছে দে, প্রথম ভিডিও বানাইতে গেলে নিজের ভিডিওতে ছন্দ বলতে হবে, আবার ছন্দ না বললি আবার ভিডিও নাকি ভাইরাল হবে না। আরে ধুর, এইসব ছন্দমন্দ বললে কি কখনো ভিডিও ভাইরাল হয়? ঠিক আছে, যদি ভাইরাল না হয় তাহলে এই বই সাধুর পিছন দিয়ে ভরে দেবো। তুই থাক, আমি গেলাম। ভাইরাল হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। ভণ্ড সাধুর বই কিনলে ভাইরাল না ভাইটাল হইবা। নিজের যোগ্যতা দিয়ে ভাইরাল হও, অন্যকে কপি করে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।